লিটন দাসকে বাদ দিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে থাকা শরীফুল ইসলাম, হাসান মাহমুদ এবং আফিফ হোসেনকেও রাখা হয়নি স্কোয়াডে। মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দল ঘোষণা করেন। রিপোর্ট করছেন এসএম আশরাফ। বাতাসে থাকা গুঞ্জনই সত্যি হলো। সাকিব আল হাসান, তামিম ইকবালকে নিয়ে সংশয় ছিলই। বাদ পড়ার তালিকায় লিটন দাসের নামটিও শোনা যাচ্ছিল। 15 সদস্যের স্কোয়াডে পারভেজ হোসেন ইমনের নামটি কিছুটা অপ্রত্যাশিত। প্রধান নির্বাচক জানালেন কেন, কি কারণে লিটন দাসকে রাখা হয়নি। দীর্ঘদিন ধরে এই একই ফর্মেটে রানের তীব্র খরায় ভুগছে। আউটের প্যাটার্নগুলো অনেকটা একই রকম। পাওয়ার প্লেতে যে অ্যাডভান্টেজটা নেওয়ার দরকার, স্ট্রাইক রেট দেখেন, ক্রিজ অকুপাই করতে পারছে না, প্রেশার চলে আসছে স্ট্রাইক রেট নিয়ে তার পার্টনারের উপর। ঠিক আস্থার জায়গাটা অনেক সময় একটা ব্যাটসম্যান আউট অফ ফর্ম থাকলেও যখন তার প্রতি অনেক সময় ঠিক আস্থার জায়গা থেকে দলে সিলেক্ট হয়, সেই জায়গাটা আমার মনে হয় যে এই মুহূর্তে তিনি সেই অবস্থানে নেই। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সাকিব আল হাসানকে নিয়ে বোর্ডের ইঁদুর বিড়াল খেলাটা বেশ কিছুদিন ধরেই চলছিল। তবে এবার বোলিং থেকে নিষিদ্ধ হওয়াতেই হয়তো তাকে বাদ দেওয়াটা সহজ হয়ে যায়। সিলেকশন প্রসেসে সাকিব আল হাসানের অবস্থানটা ছিল একজন ব্যাটসম্যান হিসেবেই আমাদের কাছে, এবং আমাদের এই দলে আসলে টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসাবে তাকে আমরা এই 15 জনে অ্যাকোমোডেট করতে পারিনি। সাকিব তার অ্যাকশন নিয়ে একটা ঝামেলায় ছিলেন। সো সেই ব্যাপারটা আমরা সম্মুখীন মনে করেছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থেকে বোর্ড যাকে আমি মনে করে যে এই আলাপগুলো করার জন্য সেটা সাধারণত ক্রিকেট অপারেশনসের তরফ থেকেই হয়ে থাকে, এবং সেখান থেকে আমরা একটা ফিডব্যাক পেয়ে থাকি। তো সেই প্রসেসটাই ফলো করা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে 19 ফেব্রুয়ারি। হাইব্রিড মডেলের এই টুর্নামেন্ট হবে পাকিস্তান ও দুবাইয়ে। এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।